আপনারা দেখেছেন এই ভূমিকম্পের মধ্যে বাবা, আমি দেখছি ছোট্ট মাসুম 3 বছরের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে ভূমিকম্প শুরু হয়ে গেছে, বাবা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। করোনা তো আমাদেরকে কতটা শিক্ষা দিয়ে গেল। 2020 সাল থেকে নিয়ে করোনা আমাদেরকে কত শিক্ষা দিয়ে গেল। বাবা মারা গেছে, ছেলে ফালায়া চলে আসছে, স্ত্রী ফালায়া চলে আসছে, আমরা হুজুররা গিয়ে তাদেরকে জানাজা দাফন কাফনের ব্যবস্থা করে মাটির মধ্যে শুয়ায়া দিছি। এ বাবা, শুধু একটা ভূমিকম্প যদি বাবা থেকে সন্তানকে আলাদা করতে পারে, আগেকার দিনে তো আমাদেরকে এই ওয়াজগুলো সাধারণ মানুষদেরকে বুঝাইতে কষ্ট হইতো, এই ওয়াজগুলো মানুষ বুঝতে চাইতো না। কিন্তু 2020 সনে করোনা এসে আমাদেরকে ওয়াজগুলো বুঝাই দিল। করোনা এসে যেন আমাদেরকে বলে দিল, বান্দা কোরআনে কারীমে যে আমি আয়াত নাযিল করেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, বান্দা করোনা এসে বুঝাই দিয়ে গেছে। করোনা কি বুঝাই দিয়ে গেছে? করোনা যেন আমাদেরকে এটা বুঝাই দিয়ে গেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বলেন, বান্দা আমি যে বলেছি কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেই দিন ভাই ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলেন, বান্দা শুধুমাত্র তোমার ভাই তোমাকে দেখে পলায়ন করবে না। আল্লাহ বলেন, তোমার গর্ভধারিণী মা, যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছে, ও কেমন ভাবে ধারণ করছে? কষ্টের পর কষ্ট সহ্য করে ধারণ করছে। কেমন কষ্ট সহ্য করে ধারণ করছে? আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার মা তোমার বাবা বড় কষ্ট করে তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটের মধ্যে ধারণ করেছেন। শুধু কষ্টের পর কষ্ট সহ্য করেন নাই, দুনিয়ার ভিতরে আনছেন। এখন তো মা বাবারা সন্তান জন্ম নেওয়ার আগেই পাম্পাস পাওয়া যায়, টয়লেটের পায়খানা করলে ভিজা টু ডুমা পর্যন্ত, ভিজা টিস্যু পর্যন্ত কিনার ব্যবস্থা আছে কিনা বলেন? বিগত 20 বছর আগে আমাদের মা চাচিরা যখন সন্তান লালন পালন করেছেন, তখন কিন্তু পাম্পাসের ব্যবস্থা ছিল না, ভিজা টিস্যুর ব্যবস্থা ছিল না, কৃত্রিম দুধের ব্যবস্থা ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেন, বান্দা ওই সময় তোমার মা যেভাবে তোমাকে কষ্টের মধ্যে লালন পালন করেছে, ওই মা পর্যন্ত ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিন তোমার মা তোমাকে দেখে পলায়ন করবে। মাকে যাই আপনি জিজ্ঞাসা করবেন, মা গো আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটি মাত্র নেকির জন্য ঠেকে গেছি গো মা। দুনিয়ার ভিতরে না তুমি আমাকে কত মোহাব্বত করতা, কত ভালোবাসতা, আজকের এই বিপদ মুহূর্তে মা গো আমাকে একটু তুমি সাহায্য করো, একটা নেকির জন্য ঠেকে গেছি মা গো, আমাকে একটা নেকি দাও। ওই দিন মা বলবে, বাবা গো তুমি কে গো? তোমাকে তো আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না, তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াটা এরকমই, আজকে তুমি যার জন্য পাগল, আগামীকাল সে তোমার জন্য থাকবে না। এজন্য কবি সুন্দর করে বলেন, দুনিয়ার যতগুলো সম্পর্কই তুমি করো না কেন, আখিরাতের ভিতরে একমাত্র তোমার নেক আমল ছাড়া অন্য কোনো সম্পর্ক তোমার কাজে দিবে না। অন্য কোনো সম্পর্ক কি আমাদের কাজে দিবে? মা চিনবে না, বাবা চিনবে না,
বন্ধু বান্ধব চিনবে না। এই যুব সমাজ, আজকে তুমি যার সঙ্গে ফ্যান্সি ডিল খাইতেছ সেও কিন্তু তোমাকে চিনবে না। আজকে তুমি যার সঙ্গে বসে বসে মাগিবাজি করতেছ সেও কিন্তু তোমাকে চিনবে না। আজকে তুমি যার সঙ্গে সঙ্গে ইয়াবা খাইতেছ সেও তোমাকে চিনবে না। যেই ছেলেটা তোমাকে পতিতায় তলায় নিয়ে গেছে ওই ছেলেটাও কিন্তু তোমাকে চিনবে না। কেন চিনবে না? আল্লাহ বলেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ বলেন যে যতটা অপকর্ম করবা প্রত্যেকটা অপকর্মের হিসাব তোমারটা তোমাকেই দিতে হবে। ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না, বন্ধুর জবাব বন্ধু দিবে না। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি কোন দিকে চায় তোমার চিন্তা করো। মার সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়া পর্যন্তই, আখেরাতে কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? আল্লাহ বলেন মার অবস্থা এমন কঠিন অবস্থা হয়ে যাবে, মা নিজেই তো আফসোস করবে, হায় হায় আজকের দিনে আমার বাঁচার কোনো রাস্তা নাই। ওই দিন মা বলবে আল্লাহ এই দুনিয়ার সকল কিছুর বিনিময়ে আমাকে নাজাত দাও। শুধুমাত্র মা বলবেন তা না, দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি বলবেন আল্লাহ সবাইকে তুমি জাহান্নামে দিয়া আমাকে জান্নাতে দিয়ে দাও। কঠিন হাসরের ময়দান, যেন তেন ময়দান না রে বাবা। দুনিয়ার ভিতরে যদি আমি বিপদের মধ্যে পড়ি, কেউ যদি আমাকে মারে, আমার বাবা আসে আমাকে সহযোগিতা করার জন্য, সত্য না মিথ্যা? কেউ যদি আমাকে চিন্তাই করে সহযোগিতার জন্য প্রশাসন চলে আসে। বাবা যদি কোনো কারণে মারে, মা আদর করার জন্য চলে আসে। মা যদি কোনো কারণে প্রহার করে, বাবা আদর করার জন্য চলে আসে। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মামলায় কিন্তু একে অপরকে সহযোগিতা করা যায়, কিন্তু তোমার জীবন শেষ হয়ে যাওয়ার পর সর্বপ্রথম যেই মামলার তুমি আসামি, সেই মামলার নাম হলো কবর। সেই মামলার নাম কি সবাই বলেন? এই কবরের আযাব শুরু হয়ে যাবে। কবর যখন যাইবা, কবরে যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে ভালো সামানা যদি তুমি নিয়ে যাইতে পারো নাজাত পাইবা। আর যদি খারাপ সামানা নিয়ে যাও, ফেরেশতার শাস্তি বুক করতে করতে তোমার জিন্দেগি তামা হয়ে যাবে। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না, সহযোগিতা করার মতো কেউ থাকবে না, আশ্রয় দেওয়ার মতো কেউ থাকবে না, প্রশ্রয় দেওয়ার মতো কেউ থাকবে না। এজন্য আমরা যারা চিন্তা করতেছি যে এই দুনিয়ার রঙ্গন শিলায় আমি চিরকাল থাকবো, আসলে কি এটা চিরকাল থাকার জায়গা? আমাদের পূর্বে যারা ছিল তারা কেউ কি আছে? ভবিষ্যতে আমরা থাকবো? আগামী 100 বছর পরে যাইয়ার পর এই মাঠের ভিতরে আমরা যারা এখানে উপস্থিত আছি, হয়তো আমাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। 1 প্রজন্ম, 2 প্রজন্ম, 3 প্রজন্মের পর কবরটা কোথায় দেওয়া হয়? কবরের জায়গার উপর অনেক জায়গায় টয়লেট বানানো হয়, অনেক জায়গায় বাড়ি করে দেওয়া হয়, কবরের চিহ্নটা পর্যন্ত থাকবে না। বাবা দুনিয়ার 60 বছর 70 বছরের হায়াতকে গনিমত মনে করা চাই। যদি গনিমত মনে করতে পারেন তাহলে এই হায়াতই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আপনি এই হায়াতটাকে অবহেলায় কাটান, অবহেলা কাকে বলে? আমরা তো অবহেলার চূড়ান্ত পর্যায়ে। আজকের এই মাহফিলে যেই মানুষগুলো আসছে, সকল মানুষগুলো যদি এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসতো, এই রকম মাঠ 3টা দিলেও জায়গা নিত না। কথা সত্য না মিথ্যা? কিন্তু এতটা তানবীহ সতর্কীকরণ দেওয়ার পরেও যেই সমস্ত ব্যক্তিগুলো এখন পর্যন্ত মাহফিলে আসলো না, ওই ব্যক্তিগুলো কিয়ামতের দিন আফসোস করবে। কিয়ামতের দিন আফসোস করবে, আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। ওই দিন আফসোসের কোনো সীমা থাকবে না। কিভাবে আফসোস করবে? আমার সঙ্গে তো শামসুল ইসলাম আসছিল, সেও তো আমার সঙ্গে আসছিল, কিন্তু সে তো চা স্টলে বসেছিল না, জিলাপির দোকানে বসেছিল না, সে তো সরাসরি এসে মাহফিলে চলে গেছে। মাহফিলে যাওয়ার কারণে আলেমদের একটা কথা শুনে আমল করছে, নাজাতের ব্যবস্থা করে দিছেন যিনি, তিনি হলেন কে? আরো জোরে আওয়াজ করতে হবে, তিনি কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
কদির। আল্লাহ বলেন বান্দা সমস্ত কিছুর ক্ষমতার মালিক আমি। জমিনের মধ্যে যা কিছু দেখতেছ, আল্লাহ বলেন তোমরা যে জায়গা জমির মালিক নিজেদেরকে মনে করতেছ, আল্লাহ বলেন এগুলোর কেউ মালিক না। যদি মালিক থাকতো তাইলে তোমার বাপ এই দুনিয়া থেকে বিদায় নিত না, তোমার দাদা এই দুনিয়া থেকে বিদায় নিত না, তোমার বড় বাবাও এই দুনিয়া থেকে বিদায় নিত না। মালিকানা নিয়ে চিরকাল এই দুনিয়ার মধ্যে থেকে যাইতো। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে তোমার যা সম্পত্তি দেখতেছ, তোমার যা সহায় সম্বল দেখতেছ, আল্লাহ বলেন এটা হলো আমার অনুগ্রহ। এটা হলো কি বলেন? আল্লাহর অনুগ্রহ। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফির লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা। আল্লাহ যেন আমাদের পিঠের মধ্যে হাত দিয়া বলতেছেন বান্দারে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ যেন খুব সুন্দর করে বুঝায়া পিঠের মধ্যে হাত দিয়া বলতেছেন বান্দা এই জমিনটা কিন্তু আমার, এই আসমানটাও আমার, তোমাকে যে সন্তান দিছি এটাও আমার। সন্তান তোমার নেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি যাকে দান করছি একমাত্র ওই ব্যক্তি সন্তান নিতে পারছে। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রী দম্পতি বিবাহ করে মনে করে আমরা সন্তান নিব। আল্লাহ বলেন আমি কাউকে সন্তান যতক্ষণ না আমার ইচ্ছা হবে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে সন্তান দেই না। আল্লাহ বলেন সন্তান দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আমি। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি মেয়ে সন্তান দান করি। আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি কোনোটাই দান করি না। সর্বময় ক্ষমতার অধিকারী হইলাম একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা নাফরমানি করতে করতে চূড়ান্ত পর্যায়ের নাফরমানি করতেছ। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যা কিছু করতেছ সব কিছু আমি দেখতেছি। অনেক মানুষ মনে করে অন্ধকারে মনে হয় কোনো কিছু করলে আল্লাহ জানে না, অথচ আল্লাহ বলেন বান্দা তোমার পিছনে আমি একটা নয় দুইটা নয়। আল্লাহ বলেন একটা নয় দুইটা নয় 4টা সিসি ক্যামেরা 24 ঘন্টা প্রতি মুহূর্তে আমি তোমার পিছনে লাগায়া রাখছি। কয়টা সিসি ক্যামেরা? 1 নাম্বার। আল্লাহ বলেন বান্দা 1 নাম্বার সিসি ক্যামেরা কোরআনে কারীমে আল্লাহ তাআলা ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বুঝায়া দিতেছেন। আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দারে তোমার ডান পাশে তোমার বাম পাশে দায়িত্বশীল 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি। কয়জন? আরো জোরে বলতে হবে কয়জন? আল্লাহ বলেন এই 2 জন ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আল্লাহ বলেন নিযুক্ত করছি। এই ফেরেশতাদের কাজ কি? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ব্যাখ্যা করে বুঝায় দিয়েছেন এই 2 জন ফেরেশতার কাম কি। আল্লাহ বলেন বান্দা এই 2 জন ফেরেশতার কাম হলো তোমার জবান থেকে তুমি যে কোনো কথা অথবা কোনো কাজ করার সংকল্প করো। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে একটা কথা বের হইতে দেরি ফেরেশতা তোমার ঠোঁটের লগে ঠোঁট লাগাইয়া লিপিবদ্ধ করতে 1 মিনিটও সময় নিবে না। 1 নাম্বার সাক্ষী আমাদের বিরুদ্ধে সিসি ক্যামেরা। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আমি রাখছি। 2 নাম্বার সিসি ক্যামেরা আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন হে যুবক হে বৃদ্ধ, আল্লাহ পিঠের মধ্যে হাত দিয়ে আমাদেরকে মোহাব্বতের নজর দিয়া বলতেছেন এই বুড়া মানুষ তুমি যে চাষটলের মধ্যে বৈশা রেসলিং দেখো, ল্যাংটা উলঙ্গ মেয়েদের মারামারি দেখো, আল্লাহ বলেন বান্দা তুমি যে চোখ দিয়ে তাকায় দেখতেছ আমি কিন্তু তোমার লগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা।
পিঠের মধ্যে হাত দিয়া বলতেছেন, হে যুবক, তুমি যে রাতের অন্ধকারে কেউ যখন তোমার ঘরে থাকে না, তুমি নেট চালু করে তুমি ইত্যাদি ছবি দেখো, উলঙ্গপনা দেখো। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করতেছো তোমার দরজা বন্ধ, কেউ দেখতেছে না। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তোমার গালটা কোন দিকে ফিরাও? আল্লাহ বলেন, যেদিকে ফিরাও ওদিকেই আমার চক্ষু, যেদিকে তাকাও ওদিকেই আমার ক্ষমতা। কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় মায়ার সুরে বলতেছেন, বান্দা এখানে আল্লাহ শুধু সাধারণ ভাবে বলেন নাই, একে একে আল্লাহ দুইটা তাগিদ ব্যবহার করছেন। কয়টা তাগিদ? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ বলেন, বান্দা নফসের ভিতরে তোমাকে কোন জিনিস ওয়াসওয়াসা দেয় এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, আমি জানি। কে জানে? আমরা রবকে প্রশ্ন করলাম, রব আমার দিলের ভিতরে কি হয়, কোন সময় কোন আগুন জ্বলে, কোন সময় কোন জিনিস চাই, দুনিয়ার কেউ জানে না। আপনি কিভাবে জানেন? আল্লাহ ব্যাখ্যা করে বুঝাইয়া দিতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না তোমার গাড়ির পিছনে যে একটা শাহরগ আছে? আল্লাহ বলেন, বান্দা তোমার শাহরগটা তো তোমার গাড়ির মধ্যে লাগানো, গুস্তের সঙ্গে লাগানো। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, তোমার শাহরগের নিকটেই আমি রব অবস্থান করতেছি। তাহলে আমাদের বিরুদ্ধে কয়টা সিসি ক্যামেরা লাগানো? 1 নাম্বার সিসি ক্যামেরা 2 জন ফেরেশতা লাগানো। 2 নাম্বার সিসি ক্যামেরা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, গার কোন দিকে চাইতে আসি? আল্লাহ তাহলে আমাদের বিরুদ্ধে কয়টা সিসি ক্যামেরা লাগাইলেন? নামাজ পড়তাম তখন আল্লাহ বলবে, জমিন তুমি আমার কাছে প্রকাশ করে দাও। আল্লাহ কোরআনে কারিমে বুঝায় দেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন জমিনের মধ্যে যারা জুলুম করেছিল, আজকের দিনে যারা দলীয় চাঁদাবাজি করে, আর কি বিগত দিনেও যারা উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলের মধ্যে দিছিল, আয়নাঘরের মধ্যে বন্দী করছিল, বিভিন্নভাবে উলামায়ে কেরামদেরকে রিমান্ডে নিছিল, আপনারা মনে করেন না দলীয়ভাবে আমি না না। সেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, ওই দিন চূড়ান্ত ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা, জুড়ে জুড়ে জুড়ে। লা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ কি আমগর কাছে মোটামুটি খারাপ লাগতেছে না ভাল লাগতেছে? সত্যি ওই রকমের ফাম মারার লাগে আমারে কই না, আসলেই ভাল লাগতেছে। আমার তে বানায়া দুসের কথা কইছি এমনি করে। আমি সেইটা কইতেছি লগে লগে আয়াতটা বুঝাই দিতেছি কিনা, কেল্লাই কি আয়াতটা বুঝাই দেয় সহজ বিষয়টা। আমি গত বছর এই কথাটা কইছিলাম। ওয়াজ যারা করে তাদের 1 নাম্বার বিষয় হলো, তাদের ভিতরে যেটা থাকতে হবে সেটা হলো উম্মতের প্রতি দরদ থাকতে হবে। কি থাকতে হবে? দরদ থাকতে হবে, দর্দে দিল থাকতে হবে। রাসূল রে এক ইহুদির কাছে রাসূল দাওয়াত দেওয়ার জন্য গেছে। ইহুদি আল্লাহ রাসূলের গালের মধ্যে জোরে চড় মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ইহুদির হাত ধরে কো, ভাই তুমি কি জোরে চড় দিয়া কষ্ট হয়েছে? জোরে চড় দিয়া কষ্ট হয়েছে? কে বলতেছে? এই কারণে কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি ইহুদিকে বললেন, ইহুদি তুমি যে আমাকে সর মারছ, তুমি কি ব্যথা পাইছনি? ইহুদি আশ্চর্য হয়ে গেল, এটা কেমন মানুষ রে, যেই মানুষ রে আমি সর দিলাম সে তো উল্টা আমাকে সর দেওয়ার কথা। সত্য না মিথ্যা? সে তো আমাকে সর দিল না, আবার সে আমাকে জানাইতেছে আমি ব্যথা পাইছি কিনা। তার মানে বোঝা গেল এই ব্যক্তি দুনিয়ার সাধারণ ব্যক্তি না, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তিনি। ইহুদি ঘোষণা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে পড়েছি আখিরি জামানার যিনি নবী হবেন তিনি এমন ভাবে মানুষের সঙ্গে আখলাক করবেন যে তার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তিনি বিনিময়ে তার সঙ্গে এর চেয়ে উত্তম ব্যবহার করে তাকে তার আখলাকে হাসানা উপহার দিবেন। আমি তাওরাত জবুরের ভিতরে যেটা পড়ছিলাম এটা আপনার মধ্যে পেয়ে গেছি, অতএব আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা কি ছিল? আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন বান্দা এই জমিনের ভিতরে তুমি বাহাদুরি করতেছ, মস্তানি করতেছ। আল্লাহ বলেন জমিন একদিন তোমার বিরুদ্ধে আমার কাছে এটা কি করবে বলেন? কি দিবে? জমিন আল্লাহর কাছে বলে দিবে, আল্লাহ উন্মুক্ত রাতের আধারে দলীয় ক্ষমতা খাটাইয়া আমার বাড়ি ঘরের উপর আক্রমণ করছিল, আমার বাড়িতে আগুন লাগাইয়া দিছে। কি লাগাইয়া দিছে? দলীয় রাজনীতি করে একের বাড়িতে অন্যরা আগুন লাগাইয়া দেন, আপনি মনে করতেছেন কেউ দেখতেছে না, অথচ যেই জায়গার ভিতরে আপনি আগুন লাগাইছেন এই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে বইলা দিবে, আল্লাহ এই যে জালিমের বাচ্চা জালিম উমুকের বাড়িতে আগুন লাগাইছিল। কে বলবে বলেন? এটা গেল 4 নাম্বার সাক্ষী। কয় নাম্বার? 5 নাম্বার সাক্ষী। 5 নাম্বার সিসি ক্যামেরা আমাদের বিরুদ্ধে যেটা আল্লাহ তাআলা লাগায় দিবেন। আল্লাহ বলেন 5 নাম্বার সিসি ক্যামেরা বান্দা এত গুরুত্বপূর্ণ সিসি ক্যামেরা, যেই গুরুত্বপূর্ণ সিসি ক্যামেরাগুলো 24 ঘন্টায় তুমি আমি নিয়ে নিয়ে ব্যবহার করতেছি। হাত কি আমরা ব্যবহার করি কিনা বলেন? এই হাত আমরা ব্যবহার করি কিনা বলেন? হাত আমরা ব্যবহার করি, হাত আমরা ব্যবহার করি, পা আমরা ব্যবহার করি, চক্ষু আমরা ব্যবহার করি, জবান আমরা ব্যবহার করি, গান শোনার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য কান ব্যবহার করি। কথা সত্য না মিথ্যা? এগুলো কি আমাদের সঙ্গে আছে না অন্য কারো সঙ্গে আছে? সবার সঙ্গে আছে। আল্লাহ বলেন কিয়ামতের দিন সর্বশেষ যেই সিসি ক্যামেরা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ বলেন তোমার 2 হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন 2 হাত? কোন 2 হাত? যে 2 হাত নিয়ে আমি আমার সাথে নিয়ে চলতেছি, আপনি আপনার সঙ্গে নিয়ে চলতেছেন, এই 2 হাত বলবে আল্লাহ তার বাপ মারা গেছিল, মারা যাওয়ার পরেও বোনের সম্পত্তিগুলো যেন বোনকে দেওয়া না হয়, এই কারণে মরা বাপের আঙ্গুলের ছাপ নিয়ে বোনের সম্পত্তিগুলো দখল করছে। ওই দিন হাত আল্লাহর কাছে বইলা দিবে, আর মামলার ভিতরে আসামির কাঠগড়ায় দাঁড়াবে ওই সন্তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে দাঁড়াবে? এখন আপনি বলতে পারেন হুজুর এই কামটা আমরা করি না। আপনি করেন না, কিন্তু অন্যরা এই কাম অহরহ করতেছে, বোনকে ঠকানোর জন্য করতেছে। অথচ বোন কার বাবার জন্ম থেকে জন্ম নিছে? আমার বাবার জন্ম থেকে নেওয়া আমার বোন, সে কি আমার বাবার সম্পত্তির হকদার না? এই কথা কন না কে? জুড়ে বলেন, আপনার বোন কি আপনার বাবার ঔষধজাত সন্তান না? যদি সন্তান হয়ে থাকে তার কি আপনার বাবার সম্পত্তিতে তার কি হক আছে না নাই? 900 বুঝাইয়া বোনকে আপনি ঠকাইতে পারবেন? আল্লাহ বলেন বোনকে তুমি ঠকাইতে পারবা ঠিক, কিন্তু এতটুকু নিশ্চিত থাকো হিসাবের খাতায় তুমি ঠকাইতে পারবা। হিসাবের খাতায় কেউ ঠকাইতে পূর্ণ আয়াত আছে। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম